তো ৬,০০০ টাকার মধ্যে মনে হয় না এর থেকে ভালো ড্রোন আর পাওয়া যাবে। তো চলো ড্রোনটা উড়িয়ে দেখে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো চলো আবার আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো তবে আজকে আমি আমার নিজের গাড়ি নিয়ে যাবো না, এই যে মিনময়কে ডেকে নিয়েছি। তো মিনময়ের সঙ্গে চলে যাবো আজকে। ওই যে আমরা রোডে উঠে পড়েছি। তো মিনময় গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। আমি হেলমেটটা পরিনি বলে আমি এই জায়গাটা ব্লার করে দিয়েছি। গাড়ির পেছনে বসে আমি স্টিক দিয়ে ভিডিওটা বানাচ্ছি বলে ভিডিওটার অ্যাঙ্গেলটা কিছুটা এরকম লাগছে। তো ভিউটা দেখো, সামনে আকাশটা কি সুন্দর লাগছে, পুরো পরিষ্কার আকাশ। এই যে আমরা চলে এসেছি এমআইটি কলেজ, ডান দিকে এমআইটি কলেজ চলে গেল। ও তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আমি চলে যাচ্ছি এখন প্রাঙ্গণ মার্কেট। তো আমার দাদার ছেলে বায়না ধরেছে যে একটা ড্রোন নেবে, তো সেই ড্রোনটা আনতেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে। তো আমি আমার ক্যামেরাতে সিপিএল বলে যে ইন্ডি ফিল্টারটা আছে, সেই ইন্ডি ফিল্টারটা লাগিয়েছি, ওই জন্য আকাশের ভিউটা এত সুন্দর আসছে। তো এই যে আমরা পঞ্চাননতলা মোড়ে পৌঁছে গেছি। তো এখান থেকে সোজা বাস স্ট্যান্ডের দিকে চলে যাবো আমরা। ড্রোনটা খুব একটা দামি নিব না, যেহেতু বাচ্চা ছেলে ইউজ করবে, ওই মোটামুটি 3 থেকে 4 হাজার টাকার মধ্যেই দেখবো যদি পাওয়া যায়। তো এই যে ফাইনালি আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, আমাদের বাস সাইডে মোহনা বাস স্ট্যান্ড। তো মোহনা বাস স্ট্যান্ডের পাশেই প্রাঙ্গণ মার্কেট। যে বাঁদিকে যে হলুদ কালারের বিল্ডিংটা দেখছো, এটাই হলো প্রাঙ্গণ মার্কেটের বিল্ডিং। তো চলো গাড়িটাকে গ্যারেজে রেখে দিই, দিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। মিনময় গাড়িটা গ্যারেজে রেখে দিচ্ছে। চলো আমরা যে দোকানটায় যাব সেই দোকানটা দোতলাতে আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে আছে। চলো সিঁড়িতে আমরা উঠে পড়ি। তো এই যে এটা হলো সেকেন্ড ফ্লোর, সামনে যে সিঁড়িটা আছে এই সিঁড়িতে উঠে তারপরে থার্ড ফ্লোর, ওইখানেই দোকানটা আছে। সিঁড়িতে উঠে আমাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে, বাঁ দিকে সোজা চলে যেতে হবে, 2-3টে দোকান পরেই আমাদের ওই দোকানটা দেখা যাবে। তো এই যে ফাইনালি আমরা ড্রোনের দোকানে চলে এসেছি। তো এই দাদারা 3টে ড্রোন দেখালো, একটার দাম বললো 3,800 টাকা, একটা বললো 5,800 টাকা, আর একটা বললো 6,500 টাকা। তো এখন যেটা খুলছে এটা বললো 3,800 টাকা। দেখো ড্রোনটা কেমন লাগছে, খুবই সুন্দর লাগছে ড্রোনটাকে দেখতে। আর এই যে এই ড্রোনটা যেটা দেখাচ্ছে এটা বললো 5,800 টাকা। তো এটা চালিয়ে দেখাচ্ছে এখন, এটার ডিসপ্লেটা খুব সুন্দর, এটাতে ডিসপ্লে আছে, যে রিমোটের ডিসপ্লে আছে। ডিসপ্লেটার ক্যামেরার কোয়ালিটি দাম দৃষ্টি মোটামুটি ঠিকই আছে। যে 5,800 টাকাওয়ালা এই ড্রোনটাই ফাইনাল করে নিলাম। তো দাদা এখন ব্যাগে ভরে দিচ্ছে। আমি এখন চলে এসেছি আমার ফোনের গ্লাস প্রোটেক্টরটা লাগাতে। এর আগে যে গ্লাস প্রোটেক্টরটা ফোনে লাগানো ছিল ওটা একটু ভেঙে গিয়েছিলো, তাই প্রাঙ্গণ মার্কেটে যখন এসেইছি একবারে লাগিনি, একবারে কাজটা হয়ে যাবে। তো এই যে আমার ফোনটা দিয়ে দিয়েছি। চলো কাজ কমপ্লিট হয়ে গেলো, ড্রোনের ব্যাগটা নিয়ে নিলাম। তো আমরা এবার প্রাঙ্গণ মার্কেট থেকে বেরিয়ে যাব। চলো প্রাঙ্গণ মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার আগে চলো একবার উপর থেকে তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিই কেমন লাগছে। তো এই যে আমরা চলে এসেছি এখন এই জানলার ধারে, দেখো এই যে প্রাঙ্গণ মার্কেটের উপর থেকে সামনে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। এই যে গ্যারেজটা, নিচে গ্যারেজগুলোটা। চলো আমরা নেমে পড়ি নিচে, এই যে সিঁড়ি দিয়ে নেমে পড়তে হবে আমাদেরকে একদম নিচে। যাওয়ার পথে নিচে একটা বইয়ের দোকান আছে, ওখান থেকে পুচকির জন্য একটা বই নিতে হবে ছোট্ট। চলো দেখি যে বইয়ের দোকানটায় খোলা আছে নাকি। ও বইয়ের দোকানটা খোলাও ছিল, আর যে বইটা দরকার সেই বইটা পেয়ে গেছি। তো ওই যে মিনময় পেমেন্ট করে দিচ্ছে। তো এই যে মিনময় গাড়িটা বের করে নিচ্ছে গ্যারেজ থেকে। এই যে ফাইনালি গাড়িতে যেয়ে পড়লাম, প্রাঙ্গণ মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে এখন। ওই যে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে চলে এসেছি সোজা, আমরা এখন থানার এই সাইড দিয়ে যাচ্ছি। ডান দিকে আমার পুলিশ স্টেশন বহরমপুর। তো বহরমপুর পুলিশ স্টেশনের এই দিক দিয়ে যাব, দিয়ে একটু স্টেশনে যাব। বহরমপুর থানার সামনে এই ঝিলটা খুব সুন্দর লাগে, এখানে বিকালের দিকে অনেকে মাছ ধরতেও আসে। যে চলে এসেছি আমরা বহরমপুর স্টেশন। তো এখানে আসার একটাই কারণ, এই যে বহরমপুর স্টেশনে যে মুড়িমাখানিওয়ালাটা আছে তার কাছ থেকে মুড়িমাখানি নিব। ফাইনালি মুড়িমাখানি নেওয়া হয়ে গেল। এই যে বহরমপুর স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন।
তো এই যে আমরা উঠে পড়েছি চুয়াপুর ফ্লাইওভারের উপরে। তো এই যে বাঁ সাইডে বহরমপুর স্টেশনটাকে দেখে নাও ভালো করে। ফ্লাইওভারটা দেখে ভিউগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো আমার ডান সাইডে দেখতে পাচ্ছ ভাগীরথী ফ্যাক্টরি, তার পাশে চরক স্কোয়ার হসপিটাল। দেখো তাহলে টোটোতে করে বুলেট নিয়ে যাচ্ছে। তো আমরা আবারও পৌঁছে গেছি পঞ্চাননতলা মোড়। এখান থেকে ডান দিক ধরে চলে যাব আমরা বাড়ির দিকে। তো এই যে ফাইনালি আমরা নিমতলা চলে এসেছি। এখান থেকে সবার প্রথমে যাব বাড়িতে গিয়ে ড্রোনটাকে ফিটিং করে ছাদে গিয়ে চেক করব, দিয়ে সব ঠিকঠাক করে তারপরে ওই দাদার ছেলেটাকে গিয়ে দিয়ে চলে আসব। আমার নতুন এক্সপিরিয়েন্সের ভিডিও তোমাদের কেমন লাগলো, কারণ এরকম করে হাতে ক্যামেরা নিয়ে তো এর আগে কোনো দিন ব্লগ করিনি, আজকেই প্রথম করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করে নিও। তো চলো বাড়ি থেকে ড্রোনটা ফিটিং করে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো এই যে ড্রোন ফিটিং করতে বসে পড়েছি। ফিটিং বলতে কিছুই ফিটিং করার নয়, এই যে সাইডে যে গার্ডগুলো আছে ওই গার্ডগুলো লাগালেই হয়ে যাবে। তো ড্রোন আমাদের ওড়ার জন্য রেডি। তো চলো ড্রোনটাকে উড়িয়ে একবার দেখা যাক কেমন উড়ছে ড্রোনটা। বেশি উঁচু চলে যাচ্ছে, আমার ভালো লাগছে কিন্তু। ক্যামেরাতে কিছু দেখা যাচ্ছে না? হ্যাঁ এই তো স্টেবল, ভালো স্টেবল আছে তো। দেখি এদিকে আসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে সামনে বুধবার। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।